তো আজকে আমি গরুর মাংস হাতে মাখায় কিভাবে রান্না করব দেখাবো। প্রথমত কি জিরা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম আদা 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 বাটা, আদা বাটা দিয়ে দিলাম কি বাদাম বাটা, নারকেল বাদাম বাটা একসাথে সব দিয়ে দিলাম। পরে সাথে দিয়ে দিতেছে কি টক দই। টক দই দিলে একেবারে বাবুসিরা যেমন রান্না করে গরুর মাংস টক দই দিয়ে রান্না করলে তেমন হয়, মজাদার হয়। আর আমরা তো বাবুসির জন্য কম নয়। আমি না, আমার বৌমা রান্না করতেছে, বৌমার হাতের গরুর মাংস বাবুসির হাতের মতো মজাই হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আসলে পেঁয়াজ অনেকে বাড়ি দেয়, পেঁয়াজ বাড়ি দেওয়া লাগে না, পেঁয়াজ কুচি করে এভাবে দিয়ে দিলে হয়। বুঝছে, এটা তো না দিই, বড় একটা পাতিল আছে না, ওটা দাও। এটা তো না পাতিল, এটা তো আসবে না, বড় একটা দিয়ে দাও। আর পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন হলুদ মরিচ দিব, পাতিলটা হলুদ মরিচ ছোটো করে গেছে, এই জন্য বড় পাতিলের আরে দিতেছি। এই পাতিলে তো আসবে না, সেই জন্য বড় পাতিলে দিয়ে দিছি। একটু জলমূলে রান্না করতে হইব, তো জলমূল না রাখলে গরুর মাংস তো ভালো লাগবে না। হলুদের গুঁড়ো আগে, হলুদের গুঁড়ি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। গরুর মাংস হাতে মাখানো গরুর মাংস অসাধারণ মজা। মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, মরিচের গুঁড়ো উঠতে একটু বেশ করে দাও, কালারটা যে সুন্দর হয়। আর জালটা একটু জাল যে হয়, জাল না হলে ভালো লাগে না। হয়েছে, এখন দিয়ে দিব সোয়াবিন তেল। আমরা বোতলের সোয়াবিন তেল খাই, তো সর্ষের তেল আবার খাই না, সোয়াবিন তেল। রসুন বাটাও দিয়েছি, এখন আবার কুচি কুচি করা রসুনও দিয়েছি। রসুন বাটা লাগে না, রসুন কুচি করে দিয়ে দিলে হয়ে যায়। গোটা রসুন দিলে হয়ে যায়। অনেকে দেখি যে গোটা রসুন দিয়ে, বেশিরভাগ গরু মাংস রান্না করে গোটা রসুন দিয়ে। গোটা রসুন দিয়েছে। তো সুন্দর করে এখন হাতে মাখাইতেছি। এটা 3 মিনিটের ভিডিও করি। ছোটো মাছ আর গরুর মাংস হাতে মাখাই রান্না করলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়, অসাধারণ মজা হয়। খুব সুন্দর করে হাতে মাখে চুলে বসাই দিব। তো আমার গরুর মাংস হাতে মাখা হয়ে গেছে। এখন একটু করে হাতটা ধুয়ে পানি দেব, হাতটা ধুয়ে একটু করে পানি দেব। তো হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি, এখন চুলাত বসাই দেব।